আমাদের বাড়ির ছোট জামাই তাদের বাড়ি থেকে আমাদের জন্য শাক নিয়ে এসেছে এবং আমাদের ঘেরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাক হয়েছে, একদম গোছা ভরা পুঁই শাক। আর আজকে বিকালে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম, সবাই মিলে অনেক মজা করলাম। সেই সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি। এখানে আমাদের বাড়ির ছোট জামাই তাদের বাড়ি থেকে আমাদের জন্য এই পাট শাক নিয়ে এসেছে। আর এই লাল শাক, এটা তাদের ক্ষেত থেকে এনেছে। তাদের এই গাছ পাট শাক, লাল শাক লাগানো আছে। আর সাথে আমাদের জন্য এই গরুর দুধ নিয়ে এসেছিল। আমাদের মা ওই জানে পাঠিয়েছে আমাদের জন্য। তাদের নিজস্ব গরু আছে, সেখান থেকেই দুধ হয়। তো এই দুধও পাঠিয়েছে। তো আমি শাকগুলো কেটে বেছে রেখে এখানে আমি দুধটা প্রথমে একটু জাল করে নিচ্ছি যাতে নষ্ট না হয়ে যায়। এরপরে রান্নার দিকে রওনা দিব। তা আজকের রান্নার মেনুতে আমার থাকবে লাল শাক, আর আমাদের জালে মাছ পেয়েছিল, সেই মাছ ভাজবো। তো এই যে আমি শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন ভালো মতো ধুয়ে নেব। এই যে শাকগুলো দেখেন কেটে রেখেছি আমি। আর এখানে হচ্ছে মাছটা আমি আপনাদেরকে দেখাবো। এই মাছগুলো আমাদের বুসনা জাল বলে, সেই জালে পেয়েছে। তো সেখান থেকেই এখন এটাও পরিষ্কার করে আমরা কাটাকুটি করা আছে, লবণ মাখা আছে, সেটা রান্না করব। তো এই যে আমি সব ধরনের মশলা একে একে দিয়ে দিচ্ছি। প্রায় আপনারা এই মাছ রান্না করা দেখবেন, কারণ আমাদের নিজস্ব জাল আছে, সেই জাল দিয়েই মাছগুলো আনা হয়। জাল খালে পাতা হয় আর কি, সেই জাল থেকেই মাছগুলো আমরা এনে থাকে। তো রেগুলারই এই মাছ রান্না করা হবে, রেগুলারই খাওয়া হবে। তো আমার এমন একটা অবস্থা হয়েছে, আমি খেতে খেতে এখন আর খেতেই মন চায় না। আর আমি আজকে ভাত খাবো লাল শাক দিয়ে, সেজন্য এই তো রান্না অলরেডি আমি বসিয়ে দিয়েছি একে একে। এখানে মাছ ভাজতেছি আর লাল শাক এরপরে রান্না করব। তা আজকে সবাই মিলে আমরা প্ল্যান করেছি, আমরা সবাই মিলে আজকে একটু বিকালে ঘুরতে যাব। আমাদের বাড়িটা হচ্ছে অনেক বড়। এখানে আমার ছোট ছোট ননদ আছে, ছোট ছোট দেবর আছে, ওদের সাথেই আমার সময়টা কেটে যায়। আপনাদের ভাইয়া সে তো আর বাড়িতে থাকে না, সে তো থাকে বাহিরে। আর আমার মেয়ে আছে, তো ওদেরকে নিয়ে আমার সময় কেটে যায়। ওরা আমাকে অনেক হেল্প করে, আমার প্রত্যেকটা কাজে যে কোনো বিষয়ে ওরা অনেক হেল্প করে আমাকে। তো আজকে আমাদেরকে বলেছে সবাই মিলে ঘুরতে যাবে আর সেখানে বসে ভিডিও করবে। তো আমি বলছি ঠিক আছে, চলো তাহলে সবাই মিলে ঘুরতে যাবো আজকে। আর এইদিকে দেখেন একে একে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে। লাল শাকটাও রান্না করে নিয়েছি আর মাছটাও ভাজা শেষ। এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে আসবো। তো এই তো আমি অলরেডি এসে গেছি আমাদের ঘেরে। তো এই যে দেখেন আমাদের ঘের পাড়ে কতগুলা পুঁই শাক হয়েছে, একদম গোছা ভরা। একদম গাছগুলো কিন্তু ছোট ছোট, কিন্তু তারপরও অনেক বেশি শাক এখানে। তো এখান থেকেই আমরা খেয়ে থাকি। আর এখানে অন্য অন্য সবজি গাছও আছে, সেটাও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। তো এই যে আমি কোরায় নেমে পড়েছি, ওরাও আছে আমার সাথে। আজকে এই শাড়িতে আমাকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। তো এই যে আমার টিম বাহিনী দেখেন, সবাই মিলে একসাথে আমরা কিছু ভিডিও বানিয়েছিলাম, অনেক সময় কাটিয়েছিলাম, সবার সাথে অনেক মজা করেছি। তো খুবই ভালো লাগলো, আজকের বিকালটা খুবই ভালো কেটেছে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে চলে আসলাম আমাদের এই যে ধান খেতে। এখানে তো একটু মাটিটা অনেক ভেজা ছিল, পানি উঠে গিয়েছে, যার কারণে ভিডিও করতে একটু ঝামেলা হচ্ছিল। এরপর আমরা এই সাইডে চলে এসেছি, এখান থেকে ভিডিও করছিলাম। ধানগুলো একদম পেকে গিয়েছে, কিছুদিনের মধ্যেই কাটা হবে। তো এখানে ঘোরাঘুরি শেষ করে তারপরে রাত্রিবেলা আম্মু পিঠা বানাবে, সেজন্য এই যে এখানে আটার মধ্যে চিনি, লবণ, ডিম দিয়ে এইভাবে রুটি বেলে এই পিঠাটা বানাবে। তো এই যে একটা বানানো আমি আপনাদেরকে দেখালাম, এখন আবার আরেকটা দেখাবো। এই রুটি বেলে তারপর ওই পিঠাগুলো বানাতে হয়। তো এই যে অনেকগুলো পিঠা আমরা বানিয়ে নিয়েছি, আর আজকে পিঠা ভাজবো। আর যেহেতু জামাই এসেছে তার জন্য দুপুরে রান্না করা হয়নি তেমন কিছু, এই জন্য এই যে মুরগি রান্না করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। আর এইদিকে দেখেন বন্ধুরা আম্মু পিঠাগুলো ভেজে নিচ্ছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।